মৃত এবং জীবন বলতে কি বোঝায়? সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বে কারীম বলেন যে কিভাবে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহকে কি করো? অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে প্রাণহীন। কি বলছি বলেন? প্রাণহীন। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে কি করা হয়েছে? জীবিত করা হয়েছে, প্রাণ দেওয়া হয়েছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে প্রাণহীন করা হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করা হবে। এরপরে কার দিকেই ফেরত যেতে হবে? আল্লাহর দিকে, রবের দিকে। সম্মানিত উপস্থিতি, এখানে কথাটা বোঝা দরকার। মৃত বলতে এখানে আমওয়াত শব্দের অর্থ হচ্ছে মাইতুনের বহুবচন আমওয়াত। মাইতুনের বহুবচন কি? আমওয়াত। মাইতুন শব্দের অর্থ হচ্ছে প্রাণহীন। মাইতুন শব্দের অর্থ কি? প্রাণহীন। আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে রুহের জগতেও তো রুহের কি ছিল? প্রাণ ছিল, সে তো মৃত্যুবরণ করে নাই। এরপরে আমাদের দেহের মধ্যে আসছে, সে তো সেইভাবে আছে। এরপরে আমাদেরকে আবার যখন কবরে যাবার আগে আমাদের কাছ থেকে রুহটা নিয়ে নেওয়া হবে, তখনও সে মৃত্যু হবে না। তার কি হবে না? মৃত্যু হবে না। এরপরে আবার যখন উঠানো হবে কিয়ামতের ময়দানে, তখনও সে বহাল, জীবিতই সবসময়, শুধুমাত্র তার জায়গা পরিবর্তন। তার কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আমরা কোরআনের আরও বিভিন্ন আয়াত এবং এই আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় যে মৃত শব্দের অর্থ, মৃত্যু শব্দের অর্থ বা মাইতন শব্দের অর্থ আমরা ধরব প্রাণহীন। কি ধরব ভাই? প্রাণহীন। তাহলে আমাদের বুঝে আসবে কেমনে। একটি জিনিস আপনারা দেখেন যে যখন আমাদের রুহের জগতে আমরা ছিলাম, কোথায় ছিলাম? আগে ছিলাম আল্লাহ তাআলার মেধার মধ্যে। আল্লাহ তাআলার কার মধ্যে? মেধার মধ্যে, চিন্তা শক্তির মধ্যে। এরপরে উনি কি করেছেন? তৈরি করেছেন, রুহটাকে তৈরি করেছেন। কিন্তু আমাদের দেহটা মাটি দ্বারা তৈরি। দেহটা কি দ্বারা তৈরি? মাটি দ্বারা তৈরি। এই দেহের মধ্যে আবার তাকে কি করেছেন? ঢুকাইছেন। এরপরে আবার কি করবেন? বের করবেন। আবার কি করবেন? ঢুকা দেবেন এবং তার দিকেই যেতে হবে। তার কাছেই ছিলাম এবং তার দিকেই কি যেতে হবে। দেখেন এখানে প্রাণহীন বলতে কি বোঝায় বা মৃত্যু বলতে কি বোঝায়, আমার যতটুকু বুঝ বা কোরআন সুন্নাহ মুতাআলা করে যতটুকু বুঝছি ততটুকু আমি বলবো। তার থেকে বেশি কে জানে? আল্লাহ ভালো জানে। সেটা হচ্ছে এই যে মানুষ যখন এই রুহুটা উপরে ছিল বা যে কোনো একটা জায়গায় ছিল বা একটা পাত্রর মধ্যে ছিল অথবা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিল, যে কোনো জায়গায় আছে, যারা সামনেতে আসবে তারা এখনো আছে, তৈরি কিন্তু হয়ে গেছে। তৈরি কি হয়ে গেছে। কিন্তু আমাদের মায়ের পেটে দেবার আগে যে প্রসেসিং, এই প্রসেসিংটা আপনারা দেখেন। মানুষ, পুরুষ মানুষ, আমরা খাবার খাই। আমরা কি খাই? খাবার খাই। এখান থেকে আমাদের শক্তি হয়, মানে রক্ত হয়। কি হয়? রক্ত হয়। রক্তের পরে কি হয়? বীজ হয়। রক্তের পরে কি হয়? রক্ত থেকে বীজ হয়। এই বীজটা কোথায় যায়? মায়ের পেটে। কোথায় যায়? মায়ের পেটে। মায়ের পেটে যাবার পরে সেই বীজ থেকে গোশতের কি হয়? টুকরা হয়, নুতফা হয়। কি হয়? নুতফা হয়। টুকটুক 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 করে এরপরে গোশত হয়। এরপরে আস্তে 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 সেটার হাত, পা ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা ওই রুহটা কি করেন? ভিতরে দিয়ে দেন। ভিতরে কি করেন? দিয়ে দেন। ওটা কিন্তু প্রাণ ছিল না। এক প্রকারের প্রাণ ছিল না, আবার আর এক প্রকারের প্রাণ ছিল। কিভাবে? ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমাদের রক্তগুলো যে খাবারের দ্বারা হচ্ছে, সেই খাবার কোন কোন জমিতে হচ্ছে এটা কি আমরা জানি? বলেন, আমরা জানি? কোথাও লেবু হচ্ছে, কোথাও শশা হচ্ছে, কোথাও গোশ হচ্ছে, কোথাও মাছ হচ্ছে, বিভিন্ন জায়গায় না? এগুলা খাবার এক জায়গায় যে করা, এই কর্নেওয়ালা জাতকে, কর্নেওয়ালা জাতকে, এবং সেটা আমার বিবি রান্নাবান্না করার পরে ইত্যাদি, বা আমার মা রান্নাবান্না করার পরে আমি যখন পেটের ভিতরে আসে, তো তখন সেখান থেকে আমাদের কি হচ্ছে? রক্ত হচ্ছে। দেখেন, যখন ওই খাবারের ভিতরে চাল, ডাল, তরিতরকারি, গোশ, মাছ ইত্যাদি, এগুলার ভিতর প্রাণ ছিল কিনা?
ছিল। কার প্রাণ ছিল? তাদের প্রাণ ছিল। কার প্রাণ? আর আমাদের প্রাণ, আমাদের এই রুহুর শক্তিটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। কি ছিল? সেটাকে এক জায়গায় করনেওয়ালা জাত কে? এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলছেন যে কিভাবে তোমরা অস্বীকার করো, তোমরা তো নিষ্প্রাণ ছিলে। তোমরা কি ছিলে? নিষ্প্রাণ ছিলে। কোন অর্থে বলেছেন? যে অর্থে যে সমস্ত তোমাদের প্রাণের যে শক্তিগুলো, এই শক্তিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল জমিনের মধ্যে, সেগুলাকে খাবারের মধ্যে আমি আল্লাহ নিয়ে এসেছি। সেখান থেকে তোমার বাবার রক্তের মধ্যে আসছে, তোমার বাবার রক্ত থেকে তোমার বাবার পিঠে একটি বীজ আকারে তৈরি হয়েছে, সেখান থেকে তোমার মায়ের পেটে আমি নিয়ে গেছি, সেখান থেকে তোমার মায়ের পেট থেকেও আমি কি করেছি, নুতফা থেকে গোশতের টুকরা। আস্তে 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 আমরা আরও চিন্তা করলে দেখা যায়, হাত পা যতই হোক না কেন, রুহু দেবার আগে যদি কোনো বাচ্চা মৃত হয়ে বের হয়, সে বাচ্চার কি নাই? জানাজা নাই। কিন্তু যে বাচ্চাকে রুহু দেওয়া হয়েছে, যেই বাচ্চাকে রুহু দেওয়া হয়েছে, সেই বাচ্চা মৃত হয়ে মারা গেলে তার কি হয়? জানাজা হয়। সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত প্রাণটা, রুহুটা না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই দেহটা প্রাণহীন কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অকুনতুম আমওয়াতান। এই অর্থে বলেছেন তোমরা তো প্রাণহীন ছিলে। তোমরা তো কি ছিলে? কোন প্রাণহীন? ওই রুহুটা দেওয়ার প্রাণহীন। ওই রুহুটা কি? দেওয়ার প্রাণ। রক্তের ভিতরে তো প্রাণ থাকেই, বীজের মধ্যেও কিন্তু প্রাণ থাকে, কিন্তু রুহু ছিল না, ওই বীজের প্রাণ ছিল। ওই বীজের কি ছিল? আপনি যে খাদ্য খায়া, আপনার বাবা যে খাদ্য খায়া যে রক্তটা তৈরি হয়েছে, এই রক্তের ভিতরে প্রাণ ছিল, ওই খাদ্যের মধ্যে প্রাণ ছিল, কিন্তু রুহু ছিল? আপনার আমার রুহু কিন্তু ছিল না, কিন্তু ওই খাদ্যর প্রাণ ছিল কিনা? ওই খাদ্যর প্রাণ ছিল। আমরা মরা খাবার খাই না, মরা খাবার খাই না, পচা খাবার খাই না, আমরা তরুতাজা খাবার খাই কিনা? তরুতাজা খাবারগুলা খাই। এই খাবারের মধ্যে খাবারের প্রাণ ছিল, কিন্তু আপনার রুহু ছিল না, আমার রুহু কি ছিল না। সেখান থেকে এখানে কি করা হয়েছে? যে মানে দেওয়া হয়েছে। তাহলে আমওয়াত এটা হচ্ছে মাইতুনের বহু বচন। মাইতুনের কি? বহু বচন। মাইতুন শব্দের অর্থ কি? প্রাণহীন। মাইতুন শব্দের অর্থ কি? প্রাণহীন। আমাদের প্রাণ ছিল না মায়ের পেটের মধ্যে, এই প্রাণ দান করেছে কে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা অস্বীকার করো আমওয়াতান। আমওয়াত বহু বচন এই জন্য ব্যবহার করছে অনেকগুলো মানুষকে। তোমরা তো প্রাণহীন ছিলে। কি ছিলে? প্রাণহীন ছিলে। এরপরে আসেন ফাআহিয়াকুম, তোমাদেরকে কি করা হলো? প্রাণ দেওয়া হলো। কি করা হলো? অর্থগুলো এইভাবে করেন। কি দেওয়া হলো? প্রাণ, রুহুটা দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পরে সুম্মা ইউমীতুকুম। এখানে সুম্মা শব্দ অতঃপর। সুম্মা শব্দ কি? অতঃপর। ভাই, আমরা কথাবার্তা বলার সময়ও অতঃপর শব্দ ওই সময় বলি যেই সময়টা একটি সময় অতিবাহিত হয়। সময় কি হয়? এই সুম্মা শব্দের অতঃপর মানে আমার দুনিয়ার জিন্দেগি। সুবহানাল্লাহ কোন। এই সুম্মা শব্দের অর্থ কি? আমার দুনিয়ার জিন্দেগি। অতঃপর তোমাকে ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের আবার এই দেহটা কি হয়ে যাবে? প্রাণহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রাণহীন। প্রাণহীন হবার পরে কি হবে দেখেন, আমরা যে আমাদের শরীরটা গোশত, মাছ, ডিম ইত্যাদি খাইয়া আমাদের শরীর তরুতাজা করছি না, এই শরীরটা আবার সেই যেই মাটি থেকে খাদ্যগুলো আসছিল, সেই মাটিগুলোই কি হয়ে যাবে? আবার খেয়ে ফেলবে। সেই মাটিগুলো কি করবে? খেয়ে ফেলবে। এই দেহতে যে খাবারগুলো যায় সবগুলো মাটির সঙ্গে সম্পর্ক কিনা? মাটির সঙ্গে না? আপনারা মাছ বলেন, গরু বলেন, ছাগল, গরুও খায় ঘাস। ঘাসও হয় কোত্থেকে? মাটি থেকে। মাছগুলো যে খাবারগুলো খায়, সেই খাবারগুলো উৎপাদন বা আমাদের ফল, সবজি ইত্যাদি ইত্যাদি সব থেকে হয়? মাটি থেকে হয়। আমাদের দেহটাও কি দিয়ে তৈরি? ভাই কি দিয়ে তৈরি? মাটি। যতই তেল লাগান, যতই শ্যাম্পু দেন, যত কিছু করেন, যত বিদেশি ফেস ওয়াশ ব্যবহার করেন না কেন, দেখেন কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি এবং মাটির থেকে জিনিসপত্র হওয়া জিনিস দ্বারা আমরা লালন পালন। আবার যেই প্রাণটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সেই প্রাণ। এখন প্রাণ নিয়ে বিষয়, যে প্রাণটা কে দিল, কোত্থেকে দিল, ভাই এ সম্পর্কে আল্লাহ রাসূলকেও জিজ্ঞাসা করা হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, যে রূহটা দেওয়া হয়, যে প্রাণটা দেওয়া হয়, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তার হুকুমে আমাদের মায়ের পেটের মধ্যে দিছে। আমরা মায়ের পেটের মধ্যে প্রাণহীন ছিলাম। কি ছিলাম? প্রাণহীন ছিলাম। মানে আমার মায়ের নারীর সঙ্গে নারী লাগাই দেওয়ার পরে আমি তো লড়াচড়া করতামই, গোস্ত তো বড় হচ্ছেই, কিন্তু ওই রুহু দেওয়ার প্রাণহীন ছিলাম। রুহু দেওয়ার কি ছিলাম? প্রাণহীন ছিলাম। আমার রুহুটা দিছে, চলাচলের সুযোগ দিছে, এরকমভাবে দুনিয়ার জিন্দেগি দিছে। সুম্মা দ্বারা অতপর, অর্থাৎ দুনিয়ার যার যতটুকু জিন্দেগি তারপর, দুনিয়ার যার যতটুকু জিন্দেগি তারপর
ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের প্রাণ কি করা হবে? কেড়ে নেওয়া, আবার প্রাণহীন করে দেওয়া হবে। আর তোমাদের দেহটা যেই রক্ত মাংস তৈরি হলো এই খাবার দ্বারা, সেটা কবর খেয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যতগুলো কবর পৃথিবীতে আছে সমস্ত কবর খুললে কি লাশ পাওয়া যায়? যায়? যায় না। সবগুলো কি হয়ে যায়? আবার মিশে যায়। দেখেন, আগেও আপনার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হবে, বাবার রক্ত, বাবার বীজ, সেগুলার খাবারও বিভিন্ন জায়গায় ছিল কিনা? আবার মৃত্যুর পরে আমাদের গোস্ত টুকরা, হাড্ডি ইত্যাদি ইত্যাদি সবগুলা বিভিন্ন জায়গায় যায় কিনা? কেউ পুইরা যায়, কেউ কি হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হয় না এরকম? আবার কারো কারো সব গুলা পোচা সব শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর, কোন অতঃপর? কবরের জিন্দেগির যে অতঃপর আছে, যে জিন্দেগিটা এরপর। সুবহানাল্লাহ কোন? এই সুম্মা মানে অতঃপর। এই অতঃপর কোনটা? যে জিন্দেগিটা মাঝখানে কেটে গেল, এটা ইল্লিন অথবা সিজ্জিন, যেরকম সেরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাদিস আছে, এখানে আযাব আছে, এখানে ইয়া আছে, বাস যেরকম সেরকম। যেরকম একটি জগৎ, দেহ নাই, মাটি খেয়ে ফেলছে, কিন্তু রুহুটা যেখানে থাকা দরকার সেখানে আছেন, সেখানে একটা জিন্দেগি। এরপরে সুম্মা ইউহয়িকুম, সুম্মা অতঃপর তোমাদেরকে জীবিত করা হবে। এরপরে কার দিকে ফেরত যাবেন? ভাই, আমার যতটুকু মোতালা, আমার জানা এতটুকু, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি জানেন? ভালো জানেন।